আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের রাইট ফর্ম অফ বার পড়াবো। রুল 1, মাইন্ড, ওর্থ, ফিনিশ, প্রিফার, ফরবিড, স্টপ, এনজয়, পাস্ট, উইদাউট, প্র্যাকটিস, অবজেক্ট, অ্যাডভাইস, সাজেস্ট, রিমেম্বার, ফিল লাইক, কুড নট বিয়ার, ক্যানট হেল্প, কুড নট হেল্প, বেজি, লুক ফরওয়ার্ড টু, স্টার্ট, ডিভোটেড টু, অ্যাডিক্টেড টু, অ্যাকমস্টেড টু, কন্ট্রিবিউটেড টু, এনজয়েড টু, হ্যাবিচুয়েট টু, উইথ এ ভিউ টু, রিসোর্ট টু, অডিও মাইন্ড। বি মানে কি বলো? বিভার মানে কি? এম ইজ আর was were অথবা কি গেট প্লাস ইউজ টু এবং প্রিপোজিশন কি কি ফর বাই উইথআউট অফ ইন ইটিসি মানে ইত্যাদি প্রিপোজিশন থাকে এদের পরে ব্র্যাকেটের ভার্বের সাথে কি যোগ হয়? আইএনজি যোগ হয়। তোমরা দেখবা এই নিয়মটা ইনশাল্লাহ আমাদের কমন পড়বেই। ঠিক আছে, যে কোনো পরীক্ষা দেখবো কমন পড়বেই। দেখো আমাদের এই বোর্ড কোশ্চেন গুলো প্র্যাকটিস করলাম তোমাদের নিয়ে, দেখি তোমরা দেখো না পারো নাকি। দেখো অডিও মাইন্ড এরপরে বারবার সাথে দেখো এই জায়গায় আমি লিখছি অডিও মাইন্ড এর পরে বারবার সাথে কি যোগ হয়? আইন যোগ হয়। অডিও মাইন্ডের পরে কি আছে? রিসিভ আছে। রিসিভের সাথে কি যোগ হবো? আইন যোগ করবো। রিসিভের একটা ভার্ব, এই ভার্বের শেষে কি আছে? একটা তো ই আছে। যদি একটা ই থাকে তাহলে ওই ভার্বের সাথে কি যোগ দিবে? আইন যোগ দিলে অবশ্যই ই তুলে দিয়ে কি দিতে হবে? কও আইন যোগ দিতে হবে। ঠিক আছে, রিসিভ কি হবে বলো? রিসিভিং। দেখো তারপর দেখো স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম ফর। ধর এখানে প্রিপোজিশন ফর আছে, ফরের পরে ভার্বের সাথে কি? আইএনজি যোগ। ভার্বের সাথে কি যোগ দিবে গো? আইএনজি যোগ। ধর এখানে প্রিপোজিশন বাই আছে, বাইয়ের পরে ভার্বের সাথে কি যোগ হবো? আইএনজি যোগ হবো। এখানে রিড আছে, রিডের সাথে কি যোগ হবো? আইএনজি যোগ। দেখো এই যে আমরা দেখলাম প্রথম রাজস্বের উপর 2022-এ আসছে, ঢাকা বোর্ড 2023-এ আসছে, ঢাকা বোর্ড 2023-এ আসছে। তারপর দেখো দ্য স্টুডেন্ট ক্যান নট ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন উইদাউট। উইদাউটের পরে ভার্বের সাথে কি যোগ হবো? আইএনজি যোগ। ঢাকা বোর্ড কি 2023-এ আসছে। তুমি যদি বাংলা অর্থ নাও পাও তারপর দেখো নিয়মে আমাদের কি কমন করা যায়। তাছাড়া আমাদের 2 অথবা 3টা আসবে, বাংলাটি জানতেই হবে। তারপর যার যে 6 থেকে 7টা আছে, যে 10টা আমাদের পরীক্ষাতে আসে, আমাদের 2-3টা আসবে, বাংলা অর্থ জানতেই হবে। আর যে বাকিগুলো আছে মোটামুটি নিয়মের তো নিয়ম ইনশাল্লাহ কমন পড়ে। দেখো এই তারপর কি আছে? যে অফ আছে, প্রিপোজিশন রিড আছে, রিডের সাথে কি যোগ হবে? আইন যোগ হবে। দেখো ফর আছে, ফরের পরে কি এনশিওর আছে, এনশিওর সাথে ভার্বের সাথে কি যোগ হবে? আইন যোগ হবে। দেখো কন্ট্রিবিউট টু আছে, কন্ট্রিবিউট ডেভেলপ আছে, ডেভেলপের সাথে ভার্বের সাথে কি যোগ হবে? আইন যোগ হবে। দেখো উইদাউট একটু প্রিপোজিশন এরপরে ভার্ব আছে টেক, টেকের সাথে কি যোগ হবে? আইন যোগ হবে। দেখো দেয়ার ওয়াজ এ কিং হু ওয়াজ ভেরি ফান্ড অফ। অফ আছে, অফ হলো প্রিপোজিশন, তারপরে ভার্ব আছে, ভার্বের সাথে কি যোগ হবে? আইন যোগ হবে। দেখো ঢাকা বোর্ড 2024 আসছে, পরে দেখো ক্যান নট হেল্প এরপরে ভার্বের সাথে আইন যোগ। দেখো এই জায়গায় লেখছে যে ক্যান নট হেল্প, ওইটি মনোযোগ দাও। দেখো ক্যান নট হেল্প, এই যে ক্যান নট হেল্প, কুড নট হেল্প। ঠিক আছে, এরপরে ভার্বের সাথে কি যোগ হয়? আইন যোগ হয়। স্যার আপনি এখানে যে নিয়ম দিলেন রুলে, এখন তো অনেকগুলো নিয়ম চলে গেছে একসাথে। এগুলো কিভাবে স্যার মুখস্থ করব? মানে এগুলো মুখস্থ করে তো খুবই সাহিত্য। তাছাড়া স্যার মুখস্থ যদি করিও অনেক সময় ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে। এর কারণে দেখো আমি তোমাদের এই যে রুল 1 মনে রাখার সহজ নিয়ম দিছি। দেখো উপরের নিয়ম মনে রাখার ছন্দ, তার মানে এই যে নিয়মটা আছে, এই যে নিয়মটা আমরা যে মুখস্থ করব, কিভাবে মুখস্থ করব? দেখো উপরের নিয়ম মনে রাখার ছন্দ। এখানে আমি কি লিখছি? মাইন্ড ওর্থ ফিনিশ এদের উপরে আইএনজি হবে ঠিক। তার মানে এই যে এই জায়গায় যে হলুদ শব্দটি আছে, মানে হলুদ কালার দিয়ে শব্দটি দেওয়া আছে, এই শব্দটির পরে ভার্বের সাথে কিছু হবে? আইএনজি যোগ হবে। সবাই একটু মনোযোগ দাও। মাইন্ড ওর্থ ফিনিশ এদের পরে আইএনজি হবে ঠিক। প্রিফার ফরবিট স্টপ, ভুল করবে না একটু অধিক। এনজয় পাস্ট উইদাউট প্র্যাকটিস, সবাই আইএনজি চা। অবজেক্ট টু অ্যাডভাইস সাজেস্ট, এই নিয়ম ভুল নয় ভাই। রিমেম্বার ফিল লাইক ক্যান নট হেল্প এরপরে আইএনজি বসবে তাই। বেজি লোক ফরবিট টু, একই নিয়ম বাই। স্টার্ট ডিভোটেড টু, এডিক্টেড টু, মনে রেখো সবাই। অ্যাকমস্টেড টু, কন্ট্রিবিউটেড টু, আইনজি ছাড়া নাই। ইনজুরিড টু, হ্যাবিচুয়েট টু, একই নিয়ম মান। উইথ এ ভিউ টু রিসার্চ টু, আইএনজি হবে জ্ঞান। অডিও মাইন্ড বি এমিজার ওয়াজার, গেট ইউজ টু প্রিপোজিশন যদি র, এদের পরে ভার্বের সাথে আইএনজি হয়, এই নিয়মেই জ্বর। ঠিক আছে, তোমরা এই শোনাটা কি করবো? একটু মুখস্থ করবো। আচ্ছা, পরে দেখো রুল 2, সাবজেক্ট অবস্থানে বার বসলে দেখো এক্ষেত্রে বারটিকে জিরান্ট অথবা ইনফিনিটিভ উভয় করা যায়। আচ্ছা সাবজেক্ট প্লাস ভার্ব আইএনজি জিরান্ট ভার্ব সিঙ্গুলার হয়, মানে সাবজেক্ট যদি জিরান্ট হয় তাহলে ভার্ব কি হয়? সিঙ্গুলার হয়। সাবজেক্ট টু প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম মানে ইনফিনিটিভ ভার্ব প্লাস আইএনজি এক্সটেনশন।
এটাও ভার্ব কি সিঙ্গুলার হওয়া ইনফিনিট হলে। পরে দেখো আমি এই যে এই 2 নম্বর নিয়মটা আমি বইয়ের পাশে লিখছি। কেন বইয়ের পাশে লিখছি? কারণ অনেক গার্ডিয়ান আছে, তারাও দেখে যে নিয়মগুলো কিভাবে হয়। দেখো যদি কিছু বইয়ের পাশে লিখছি এই কারণে, কিন্তু আমি তোমাদের সহজ সাপটা ভাষায় একটা লিখছি। দেখো সহজ নিয়ম, এই যে এই 2 নম্বর নিয়মটা আমি সহজভাবে লিখছি। দেখো সহজভাবে, সহজ নিয়ম, বাক্যের শুরুতে ব্র্যাকেটে ভার্বের সাথে আইনজি যোগ। হ্যাঁ, তার মানে কি বাক্যের শুরুতে যদি ব্র্যাকেটে যদি ভার্ব থাকে, এই ভার্বের সাথে কি যোগ হয়? আইএনজি, অথবা টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। দেখো সবাই আবার লক্ষ্য করো, 2 নম্বর নিয়মটা আমরা ইনি কি যদি এইটুকু যদি না পড়ি তাও আমাদের চলবে। স্যার এনে কেন দিলেন? একটু ভালো করে বুঝবার জন্য দিলাম। যে সাব মানে জিরান যদি থাকে, ভার্বের কি হয় সিঙ্গুলার, এগুলো এগুলো তুমি যদি পড়তে পারো তাহলে প্রনাউন ডিফারেন্স পাবা, এর জন্য নিয়ে দিলাম। আচ্ছা দেখো সহজ নিয়ম, বাক্যের শুরুতে ব্র্যাকেটে ভার্বের সাথে ভার্ব থাকলে কি আইনজি যোগ হওয়া, অথবা টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হওয়া। আমি আবারই বলতেছি, সবাই একটু মনোযোগ দাও। বাক্যের শুরুতে ব্র্যাকেটে ভার্ব থাকলে আইনজি যোগ হওয়া, মানে বাক্যের শুরুতে ব্র্যাকেটে ভার্ব থাকলে কি আইনজি যোগ হওয়া। দেখো এখানে বাক্যের শুরুতে কি আছে? ভার্ব আছে, বলে ভার্বের সাথে কি যোগ হবো? আইনজি যোগ হবো। তারপর তো টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, এই যে বাক্যের শুরুতে টু দেওয়া আছে, তাহলে ভার্বের কি প্রেজেন্ট ফর্ম হবো? 2 নিয়মের নিয়মগুলো পড়তে হবে। রুল 3, সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে শেষের ভার্বটি কখনো হয় পার্টিসিপল মানে আইএনজি, কখনো হয় ইনফিনিটিভ। আবার আমি শর্টকাটে লিখছি, সাবজেক্ট প্রথম ভার্ব ও দ্বিতীয় ভার্ব পরে আইএনজি। এক ক্ষেত্রে সাবজেক্ট কাজটি করে তা উদ্দেশ্যহীন ভাবে করে, মানে উদ্দেশ্যহীন ভাবে, উদ্দেশ্য থাকে না কত ভার্ব বাক্যের মধ্যে। দেখো ভার্ব এই জায়গায় লিখছে, এক ক্ষেত্রে সাবজেক্ট যে কাজটি করে তা দ্বারা উদ্দেশ্যহীন ভাবে করে। তারপর তো 2 নম্বর, সাবজেক্ট প্রথম ভার্ব দ্বিতীয় ভার্ব টু প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম। এক্ষেত্রে প্রথম সাবজেক্ট একটি উদ্দেশ্য নিয়ে কাজ করে, মানে প্রথম সাবজেক্টটি উদ্দেশ্য নিয়ে কাজ করে, ঠিক আছে। যার প্রমাণ হিসেবে দ্বিতীয় ভার্বটি ইনফিনিটিভ অর্থে তে থাকে, মানে তে অর্থ বোঝায়, টু অর্থ তে। দেখো তুমি 3 নম্বর নিয়মটা আমি সহজ ভাবে দেখছি, একদম সহজ নিয়মে। একটি বাক্যে দুটি ভার্ব থাকলে পরের ভার্বের সাথে কি যোগ হয়? আইএনজি যোগ হয়, কিন্তু উদ্দেশ্য বোঝালে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। এটা আমি বইয়ের ভাষায় লিখছি, এটা আমি নিজের ভাষায় লিখছি। তার মানে কি বুঝলাম? একটি বাক্যে যদি দুটি ভার্ব থাকলে, দুটি ভার্ব থাকলে মানে একটি বাক্যে দুটি ভার্ব থাকলে পরের ভার্বের সাথে কি যোগ? আইএনজি যোগ হয়, কিন্তু উদ্দেশ্য বোঝালে টু প্লাস ভার্বের কি প্রেজেন্ট ফর্ম। দেখো এখানে এই বাক্যের মধ্যে তো দুটি ভার্ব, অ্যারেঞ্জ একটা ভার্ব, ইন্সপায়ার একটা ভার্ব। দেখো এখানে টু প্লেন্টিডস, মানে এই কালচার ফাংশন ওয়ার অ্যারেঞ্জড এভরি নাইট কি টু ইন্সপায়ার পিপল টু প্লেন্টিডস, মানে একটা অনুষ্ঠান করছে, অ্যারেঞ্জ মানে আয়োজন করছে, অনুষ্ঠানের আয়োজন করছে প্রতিদিন, দেওয়া এভরি নাইট কি আয়োজন করছে একটা ফাংশনের। এই কিসের উদ্দেশ্য কি এই ফাংশনটা করছে? টু প্লেন্টিডস মানে বৃক্ষরোপণের জন্য, আচ্ছা, অথবা বৃক্ষরোপণ করতে, যাই বলো না কেন, তাহলে একটা উদ্দেশ্য আছে টু প্ল্যান্ট ট্রিজ, মানে বৃক্ষরোপণ তার একটা উদ্দেশ্যের জন্য সে এই ফাংশনের আয়োজন করা হয়েছে। এর জন্য কি হয়েছে? টু ইন্সপায়ার হি কমিটেড এ ক্রাইম কি এ সি বার্ড কুকুরট অ্যালবার্টস। আচ্ছা এখানে সে কি হচ্ছে? একটা কি পাখিকে হত্যা করছে। আচ্ছা পাখি যে হত্যা করছে, পাখি যে হত্যা করছে কোনো উদ্দেশ্য ছিল নাই, এই এর জন্য কি কিলের সাথে কি যুগ হয়েছে? আইন যুগ হয়েছিল। আচ্ছা পরে দেখো, বাক্যে হোয়াইলের পর ব্র্যাকেটের মধ্যে ভার থাকলে তার সঙ্গে আইন যুগ হবে, তার মানে হোয়াইলের পরে ভার থাকলে কি যুগ হবো? আইন যুগ হবো। কিন্তু হোয়াইলের পর যদি সাবজেক্ট থাকে তাহলে হোয়াইলের পরের অংশটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন দেখো হোয়াইলের পরে ইট আছে, মানে ভার্ব আছে, ভার্বের সাথে কি যুগ বলো? আইন যুগ। হোয়াইলের পর তো সাবজেক্ট দাঁড়াই রয়েছে, তাহলে কি ওই এটা ভার্ব আছে, তাহলে হোয়াইলের পর সাবজেক্ট যদি দাঁড়াই থাকে তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস গঠন কি? ওয়াজ ওয়ার অক্সিলারি ভার্ব। তাহলে এই যে সাবজেক্টের পরে কি হয়েছে? ওয়াজ হয়েছে, পরে ভার্বের সাথে কি যুগ হয়েছে? আইন যুগ হয়েছে। বুঝছি নাকি? পরে দেখো মাই আঙ্কেল অ্যারাইভড হোয়াইল আই কুক। আচ্ছা দেখো হোয়াইলের পরে কি আছে? সাবজেক্ট আছে আই, তাহলে কি হোয়াইলের পরে যে সাবজেক্ট দাঁড়ায় রয়েছে, দেখছো? এর জন্য কি হবো? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কুক আগে কি হবো? ওয়াজ, আই ওয়াজ কি হবো? কুকিং। কারণ আমাদের পাস্ট কন্টিনিউয়াস গঠন কি? সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার, ভার্বের সাথে আইন যোগ। এর জন্য কি হয়েছে? আই ওয়াজ কি কুকিং। দেখো গুড কোশ্চেন। হোয়াইল ইট, তাহলে হোয়াইলের পরে ভার্ব আছে, ভার্বের সাথে কি যোগ দিবা? আইন যোগ দিবা, ঠিক আছে? ঠিক আছে, আজকে এই পর্যন্তই রইলো। আল্লাহ হাফেজ।